প্রতি বছর শীতে একবার হলেও গ্রামে আসি, তো এবার একটু লেটেই চলে আসছি। অন্যবার শীতের শুরুতেই আসা হয়, এবার এসেছি একটু শীতের শেষের দিকে। গ্রামের শীতকাল একটু বেশি মজার আর বেশি আনন্দের হয়। তো গ্রামের মানুষগুলো একদমই সহজ সরল, তারা একসাথে মিলেমিশে থাকতেই ভালোবাসে, একসাথে সব কিছুই করে। তো এই যে আজকে আমার জ্যাঠাবাবুদের বাড়ি আমাদের নিমন্ত্রণ আছে, মানে আজকে খাওয়া দাওয়া হবে জ্যাঠাবাবুদের বাড়ি। এটা হচ্ছে আমার জ্যাঠাবাবুর ছোট ছেলের বউ, মানে আমার ছোট বৌদি, আর ওই যে আমার জেঠিমা বটি নিয়ে যাচ্ছে, আর উঠোনে বসে আমার এই যে পিসি এসেছে, পিসি ভাইজি দুজনেই বাপের বাড়িতে এসেছি। তবে গ্রামে কিন্তু অত নিয়ম কানুন মেনে কাজ করা হয় না। এই যে সকালে পাটি পেতেই সবাই বসে গেছে মশলা বাছতে, কেউ পেঁয়াজ রসুন বাছছে, কেউ মাংসগুলো ছাড়াচ্ছে, কেউ চিংড়ি মাছ বাছছে, আর আমি এসে ভিডিও করছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই আলুটা অনেকেই চেনো, এটাকে কিন্তু চুবড়ি আলু বলে আমাদের এদিকে, অনেকেই চাষি আলু বলে। তো এটা খেতে কিন্তু অনেক মজা, আর শীতকালে কুমড়োর বড়ি দিয়ে যে কোনো সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটাও আজকে রান্না হবে, সাথে কোনো না কোনো মাছ তো থাকবে। গ্রামে আসলে আমি উড়ন্ত পাখি হয়ে যাই। আমার তো সারা দিন ছুটি, মেয়ের দায়িত্ব মায়ের উপরে দিয়ে আমি সারা দিন ছুটে বেড়াই। এই হচ্ছে আমার বাবার বাড়ির পুকুর ঘাট। এখানে আমার কত স্মৃতি আছে, কত খেলে বেরিয়েছি, কত সাঁতার কেটেছি। আমার ছেলেবেলা কেটেছে গ্রামের ধুলাবালিতে। আজ অনেক দিন পর সেই ধুলার গন্ধটা পাচ্ছি, সেই সদ্য মাটির গন্ধটা পাচ্ছি। এটা হচ্ছে আমার বাবাদের গোয়াল ঘর। একটাই গরু আছে, আগে অনেকগুলো ছিল, আর এখন ইনি একাই আছে, আর সবগুলো বিক্রি হয়ে গেছে।